পৃথিবীতে এমন কোনো মা নেই যে তার ছেলের কপালে ঝাঁটা দিয়ে মারবে। আছে? আছে নাকি আপনাদের এদিকে? থাকে এরকম মা? লাঠি দিয়ে পিঠে মারতে পারে, কিন্তু ঝাঁটা দিয়ে কপালে মারবে এরকম মা পৃথিবীতে আমার মনে হয় কেউ নেই। সেরকম মা আছে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মুনিবর বলছে তুই মিথ্যা বলছিস। না গুরুদেব, আমি সত্যি বলছি। সকালবেলা উঠে জিজ্ঞেস করলাম, মা ও মা, মা মা করে বাইরে বেরোলাম, মা দিল ঝাঁটা মেরে। কেন? এমনি এমনি না, সেটা বলবো তো। মা বললে, মার্কণ্ডেয় তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। মায়ের পা দুটো ধরে অনেক কাঁদলাম, মা কেন আমাকে তাড়িয়ে দিচ্ছ? আমি অন্যায় কি করেছি? বিনা দোষে তুমি মারলে। তখন বললে, তোর দোষ নয়, আমার ভাগ্যের দোষ। তোর কপালে লেখা আছে 12 বছর বয়সে তোর মৃত্যু হবে, মাথায় বজ্রাঘাত পড়ে। তুই দিনেও মরবি না, রাতেও মরবি না। চরণটা জড়িয়ে ধরেছে শ্রুতিমণি। গুরুদেব, পৃথিবীতে এমন কিছু নেই যা মৃত্যুকেও সরিয়ে দিতে পারে। ক্ষণিক চিন্তা করে শ্রুতিমুনি বলে উঠল, আছে, আছে গুরুদেব, আছে, আছে, আছে। একমাত্র ভগবানের নাম পারে সব খণ্ডন করে দিতে। চলে যা, গঙ্গায় স্নান করে আয়। স্নান করে আয় গঙ্গা জলে, হরি নাম দেব তোর কর্ণমূলে। স্নান করে আয় গঙ্গা জলে, নাম দেব তোর কর্ণমূলে। এই মধুর নাম একবার নিলে, এই সকল ব্যাধি যাবে চলে। স্নান করে আয় গঙ্গা জলে, ছুটতে ছুটতে গিয়ে তোর কর্ণমূলে। স্নান করে আয় গঙ্গা জলে, আসতে। গুরুদেব আয়। দাদা সঙ্গে হরিমন্দির মার্জন করে দিলেন। গুরুদেব গলায় তুলসীর মালা দিয়ে কর্ণে মন্ত্র দিয়ে দিলেন, দাগ কেটে দিলেন। এই দাগের ভেতরেই তুই নাম করবি 1 বছর। 12 বছর লেখা আছে। 12 বছরটা টপকে দিতে পারলি আর তোকে মারে কে? চল, দিন যায়, প্রত্যেক দিন নাম করে। গুরুদেব লোক দিয়ে প্রসাদ পাঠিয়ে দেয়, ওই দাগের মধ্যে বসে এই প্রসাদটা পায়। হাত মুখ ধুয়ে আবার সাধনায় বসে। এই নিত্যদিন চলতে থাকে। আর 3টে রাত কেটে গেলেই আর ঝামেলা যা, বাকি আর 3 রাত। 3 রাত আগে থেকেই গুরুদেব নিষেধাজ্ঞা জারি করলেন। কি করব গুরুদেব? আজ থেকে আহার নিদ্রা সব বন্ধ, শুধু নাম নিয়ে বেঁচে থাক 3 রাত। ঠিক আছে, গুরু আজ্ঞা বলবান, বাকি সব অপমান। চলো তাই হবে। দিন রাত নাম করছে। 1 দিন চলে গেল, 2 দিন চলে গেল, আজকের রাত কাটলেই শেষ। 13 বছর পূর্ণ হয়ে গেল। 12 পেরিয়ে 13 পড়ে যাবে। রাতটুকু কেটে গিয়ে সূর্যটা ওঠার অপেক্ষা। ভক্তমণ্ডলী 2 দিন যখন চলে গেছে, 3 দিন ছেলেটার মনে আনন্দ এসেছে। আর আজকে দিনেও মরবো না, রাতেও মরবো না। দিন রাত ছাড়া পৃথিবীতে আছে কি? ও মায়েরা, এই দিন আর রাত দুজনের মাঝখানে একটা সময় আছে, জানেন কি? এর 24 মিনিট, মানে 1 দণ্ড সমান 24 মিনিট, আর রাতের 1 দণ্ড সমান 24 মিনিট। এই 48 মিনিট সময়কে বলা হয় সন্ধিক্ষণ। দিনও নয়, রাতও নয়। গুরুদেব, নাম করে যা মারকুণ্ড, আমি তোর জন্য ধ্যানস্থ আছি, চিন্তা করিস নে, আমি ধ্যানে সব দেখে নিচ্ছি, তুই নাম করে যা। শুরু করলো নাম। গোধূলি ধূসর বেলা, গরু সব মাঠ থেকে ফিরছে, এদিকে উচ্চ ঈশ্বরে নাম করে যাচ্ছে, চিৎকার করছে, গুরুদেব আমি আছি মারকুণ্ড,
তুই ভয় পাবি রে। এক ধ্যানে এক মনে সুতমুনি ধ্যান করছে আর দর্শন করছে কি হচ্ছে না হচ্ছে। হঠাৎ শুরু হলো করকর করাত। গুরুদেব আমার ভয় করছে, নাম করে যামার কুণ্ড। বিধির বিধান কে করে খণ্ডন। নিদ্রা প্রভু, নিদ্রা নিদ্রা তুমি একবার ঝপ করে চলে যাও। কোথায় যাব প্রভু? সময় আর নেই, অল্প সময়। যেনতে কোনো প্রকারে মারকুণ্ডকে ঘুম পাড়িয়ে দাও, চলে যাও, দেরি করো না। প্রভুর আজ্ঞাপে ছুটতে ছুটতে এলেন নিদ্রা। দু চোখ ভরে এলো ঘুম। গুরুদেব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম। রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাঘব। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তারি রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাঘব। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম। নিদ্রা এসে ধরল, পড়ে গেল মাটির ওপর। গোটা দেহটা দাগের ভেতর, শুধু মাথার অর্ধেকটা পড়ে গেল দাগের বাইরে। বিধির লিখন কে করে খণ্ডন, কিন্তু বদনে নাম আছে। কড়কড় করাত করে উঠল, চিৎকার করে উঠল মারকুণ্ড, গুরুদেব গুরুদেব। মারকুণ্ড ছুটে এলেন শ্রুতমুনি। সব স্থির হয়ে গেল, দেহটা মাটির ওপর পড়ে আছে, কান দিয়ে এক ফোঁটা রক্ত বেরিয়ে গেছে। মারকুণ্ড শেষ। হতে পারে না, তোমার নামে দায়িকা শক্তি আছে। তোমার নাম কখনো কাউকে এরকম শাস্তি দিতে পারে না। আমি শ্রুতিমুনি, যদি তোমার নাম করতে করতে ওর মৃত্যু হয়ে থাকে, আজ থেকে জগতে প্রচার হবে হরিনাম মিথ্যা। যখনই গুরুদেব পাশে বসে চিৎকার করে বলে উঠল হরিনাম মিথ্যা, অমনি মারকুণ্ড হাতটা তুলে গুরুদেবের মুখে হাত চাপা দিয়ে বলছে, গুরুদেব আমি মরি নাই, নাই মরি নাই মরি নাই। হরিনাম আমায় বাঁচায়েছে, আমি মরি নাই মরি নাই। হরিনাম আমায় বাঁচাইছে, আমি মরি নাই মরি নাই। হরিনাম আমায় বাঁচায়েছে, আমি মরি নাই মরি নাই। হরিনাম আমায় বাঁচাইছে, আমি মরি। কে? আমি শ্রী বিষ্ণু ভগবান দয়াময়। তুমি নামের দ্বারা জিতে গেলে মারকুণ্ড। তোমার কপালে লেখা ছিল 12 বছর পরমায়ু। তুমি আমার 2 চরণ বন্দনা করেছো সর্বদাই মন প্রাণ দিয়ে, তাই 2 শূন্য আরো বাড়িয়ে দিলাম। আজ থেকে তোমার পরমায়ু রইল 12,000 বৎসর। কি হবে প্রয়াগে স্নান করে? गोकटी दाने गहने चकाशी मागे पयागे कटी कल्पवासी सुमेरु समतुल हिरण्य दाने नहीं तुल्लो राधा श्री गोविंदो नामे। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমি এটা বোঝাবার জন্যই কাহিনীটা বললাম যে হরিনামের দাহিকা শক্তি আছে। তার বড় প্রমাণ আমার মা। যারা আমার ইউটিউব শোনেন তারা নিশ্চয়ই জানেন আমার মা লিভার ক্যান্সার পেশেন্ট, 22 বছর বেঁচে ছিলেন। যার প্রেসক্রিপশনে লেখা ছিল 60 দিন বাঁচবে, 22 বছর।
তাহলে নামের দাহিকা শক্তি আছে, এটা ভুলে গেলে চলবে না। আমি বলছি না তো যে আপনি মালা তিলক করে রাস্তায় রাস্তায় নাম করুন, দরকার নেই। সংসারে সব কাজ করুন, কোনো অসুবিধে নেই। যা খেতে ইচ্ছা হচ্ছে খান, তাতেও দুঃখ নেই আমার, শুধু নামটা করে যান। সব কাজ করুন, মুখে গুনগুন গুন, জোরে করলে লাভ বেশি, কিন্তু জোরে করলে আবার পাশের বাড়ি থেকে অবজেকশন আসবে। হ্যাঁ হ্যাঁ, হারান তোর মাকে রাঁচি নিয়ে যা, পাগলা হয়ে গেছে, সকালবেলা উঠি আরম্ভ করেছে। কেন? হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা, এটা জেনে রাখুন। কোটি কোটি টাকা আপনার থাকতে পারে, আপনি ইচ্ছা করলেই বাড়িতে হরিনাম করাতে পারবেন না। কেন? ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস। আপনি যে পয়সায় হরিনাম করাবেন, সেই পয়সাটা যদি অসৎ পয়সা হয়, ভগবান নেবে না। কোথা থেকে বলছি এটা? ভক্তির রসামৃত সিন্ধু থেকে। ভগবান নেবে না। কি করবে জানেন? আপনার বাড়ির কাউকে অসুস্থ করাবে, নার্সিংহোমে ভর্তি করাবে, ওই টাকাটা নার্সিংহোমে দেওয়া করাবে, রাস্তা নেই। শাস্ত্র বলছে পূর্ব পূর্ব জন্মের যদি এক লাভ স্বীকৃতি হয়, তবে তার গৃহে একদিন হরিনাম হয়। জয় গৌর হরি বল। এ অল্প ভাগ্যের কথা নয়, আপনি ইচ্ছা করলেও হবে না। সেই হরিনামদাতা চৈতন্য মহাপ্রভু, যার ছোটবেলার কথা আমরা শুনছি। এক মুখে কি কহব গোরা চাঁদের লীলা। ও মায়েরা, সারা পৃথিবীটা যদি একটা কাগজ হতো, 7 সমুদ্রের জল যদি কালি করা যেত, কল্পবৃক্ষের মূল যদি কলম ধরে সিদ্ধিদাতা গণেশ কিংবা মা সরস্বতী লিখতে থাকতো, সারা জনমভর লিখলেও আমার গৌর গোবিন্দ চরিতামৃত শেষ করা যেত। তাহলে আমি তো ভুল কিছু বলিনি। এক মুখে কি কহব গোরা চাঁদের লীলা, হামাগুড়ি দিয়া চলে রঙ্গে সচির বালা। ও মায়েরা, এটা তোমরা বলতে পারবে, হামাগুড়ি দিলে বাচ্চাদের কেমন দেখায়? আবার যদি দিগম্বর বাচ্চা হয়, দিগম্বর বাচ্চা মানে বোঝেন তো, গায়ে কিছু থাকবে না, জামা কাপড়, হ্যাঁ, শুধু সোনা, কোমরে সোনার বিছে, পায়ে সোনার মল, হাতে সোনার বালা বাজু, সারা অঙ্গে সোনা হার। আবার মহাপ্রভুর গলায় বাঘের নখ সোনা দিয়ে বাঁধানো থাকতো, বাঘ নখ গলায় জ্বলে। তবে ওই একটাই দোষ, সারাক্ষণ টস টস টস। কি? লালে মুখ ছড়ো ছড়ো দেখিতে সুন্দর গো, লালে মুখ ঝড়ো ঝড়ো দেখিতে সুন্দর গো, লালে মুখ ঝড়ো ঝড়ো দেখিতে সুন্দর গো, বলি পাকা বিম্ব পাকা বিম্ব বলে যিনি সুড়ঙ্গ অধর অধরে গো, পাকা বিম্ব বলে যিনি সুরঙ্গ অধর অধর গো। আস্তে আস্তে আস্তে। ও মায়েরা, এটা তো আমি বলতে পারবো না, এটা তোমরা বলতে পারবে। ছোটবেলায় বাচ্চাদের লাল পড়ার কারণ কি? কি গো? তবে আমি শুনেছি এটা, যে সন্তান গর্ভে থাকাকালীন মা যদি আশা পূরণ করে খাদ্য খাবার না খায়, সেসব বাচ্চাদের বড়বেলা পর্যন্ত ঝরবে। তাই তো নাকি? হ্যাঁ, বাবা বলছে হ্যাঁ, মায়েরা বললে তো বিশ্বাস করো। কি গো, সত্যি না মিথ্যে? সত্যি। হ্যাঁ, কারণ আমার দলে তো একটা দুটো আছে, আমি জানি। আর বলেন না। ও মায়েরা, মহাপ্রভু হামাগুড়ি দিচ্ছে, আর বৈষ্ণব কবি ওই ঠোঁটের শোভাটা দেখে লিখছে, পাকা বিম্ব ফলে যিনি সুড়ঙ্গ অধর অধরে গো, পাকা বিম্ব ফলে যিনি সুরঙ্গ
আধার গো মধু ঝরিছে গো, যেন মধু ঝরিছে গো। মধু ঝরিছে গো, দেখো দেখো মধু ঝরিছে গো। ওই শ্বেত কমল হতে মধু ঝরিছে গো, ওই শ্বেত কমল হতে মধু ঝরিছে গো। ওই শ্বেত কমল হতে যে দেখেছে সেই তো জানে, শ্বেত কমল হতে শ্বেত কমল হতে শ্বেত কমল হতে শ্বেত কমল হতে মধু ঝরিছে গো। ও মায়েরা বিম্ব ফল চেনেন? এই রে, বাংলা সাহিত্য তো একটু কঠিন শব্দ। বিম্ব ফল যারা বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করেছে তারা জানবে। বিম্ব ফল চেনেন না? আচ্ছা তাহলে সহজ করে বলি, আপনারা ওই তেলাকুচা চেনেন? তেলাকুচা পেকে গেলে কিরম লাগে? লাল টকটকে। ওইটা মহাপ্রভুর ঠোঁটের কালার ছিল। ওই তেলাকুচা পেকে গেলে ওকে বলে বিম্ব ফল। পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধর। এখন গোটা গায়ে সোনা ভর্তি হামাগুড়ি দিচ্ছে, কারো সর্বনাশ, কারো পৌষ মাস। সেই সময় দস্যু মেষমালি হেঁটে যাচ্ছে সেইখান দিয়ে। দস্যু যাইতে যাইতে দেখে নিমাই চাঁদ বসে আছে, যাইতে যাইতে দেখে নিমাই চাঁদ বসে আছে। আনন্দেরও আর নাহি অন্ত, ও গো আনন্দেরও তার নাহি অন্ত। মনে মনে ভাবছে একবার যদি এটাকে কায়দা করতে পারি জীবনে আর চুরি করতে হবে না। কি এ যা সোনা আছে, একবার কায়দা করতে পারলেই ব্যাস, জীবনে আর চুরি করতে হবে না। কোলে লইয়া শচীর নন্দন মেষমালি পালায় তখন, কোলে লইয়া শচীর নন্দন মেষমালি পালাই তখন। উপনীত আপনা ভবনে, উপনীত আপনা ভবনে। সরলা, ও সরলা, কি হয়েছে? ওমা তোমার কোলে কাজ ছেলে গো, দেখি 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 দেখি। মেয়েদের একটু মায়া বেশি, আর এইরকম ছেলে দেখলে কে না চটকাতে চায়, তাই না? এই দাও আমার কোলে। দাঁড়াও, যেটা বলছি তাই শোনো। সব থেকে ধার ছুরিটা নিয়ে এসো। ছুরি কি করবে? আরে গলাটা কেটে দিতে হবে, নাহলে এত গয়না খোলা যাবে নাকি? ও তো চিৎকার করবে। কি বলছো তুমি? একে তুমি মারবে? হ্যাঁ। আহা, সরলা বলছে স্বামী করো জোরে, বলি স্বামী না হয় উপবাসে থাকবো আমি। করো জোরে কহি স্বামী, না হয় উপবাসে থাকবো আমি। এমন শিশু রঙ্গে আঘাত নাহি করো, এমন শিশু রঙ্গে আঘাত নাহি করো। আমি হাত জোড়ো করছি, যাকে দেখলে চোখ ফেরানো যেন, তুমি ওকে মেরো না গো, তুমি ওকে ছেড়ে দাও। তুমি ঘর থেকে বেরো। তাই চল। হাতটা ধরে নিয়ে ঘরের মধ্যে ঢুকে গিয়ে নিজে গিয়ে ধারলা ছুরিয়ে নিয়ে ঘরের দরজা বন্ধ করেছে। সরলা দালানে বসে বসে কাঁদছে, যদি বাচ্চাটাকে মেরে দেয়। কি সুন্দর ছেলে, আহা দেখতে। আচ্ছা দস্যু, এবার নিমাই কি বলছে শোনো। ও দস্যু, এখন পর্যন্ত কতজনকে এরকম মেরেছো? তোকে নিয়ে অনেকগুলোই হবে, বেশি কথা বলিস নে, তাড়াতাড়ি চুপ করে দাঁড়া। গলাটা আগে কেটে দি, তারপর গয়নাগুলো খুলবো। তোমার ছুরিতে ধার আছে? ধার আছে কিনা দেখবি। ছোট মুখে খালি বড় বড় কথা। আচ্ছা ঠিক আছে, কেটে দাও। তোর লাগবে না? লাগবে তো, আমার লাগবে, তোমার কি? এই তো বললে গলাটা কেটে দেবে, দাও। দেরি করছো কেন? যেটা করবে তাড়াতাড়ি করে দাও না। ও মা,
এ কি ছেলে, তোর ভয় লাগছে না? ভয় কিসে? আগে দেখো তো কাটতে পারো কি না। কি বলছিস তুই? আমার জোর নেই? জোর থাকলে কি হবে, তুমি পারবে কি আগে দেখো। ছুরি কাতুলিল হাতে কাটিবে বলিয়া, অবশ হইল অঙ্গ থর থর হিয়া। থর থর হিয়া। কি হলো, ছুরি আবার নাবি দিলে কেন? না না, আমি কি বলছি শোন খোকা। এই খোকা, আমি তো ছুরি দিয়েই তোকে কাটবো বলে ঠিক করে। আচ্ছা দস্যু, এই গয়নাগুলো পেলে কি তুমি খুশি হবে? হ্যাঁ, তুমি জীবনের মতো দস্যুবৃত্তি ছেড়ে দেবে? বলছি তো দেবো। তখন হয়ে কৌতূহলী অলংকার খুলি, হয়ে কৌতূহলী অলংকার খুলি, হয়ে কৌতূহলী অলংকার খুলে বলে এই নাও দস্যু অলংকার। হয়ে কৌতূহলী অলংকার খুলি, এই নাও দস্যু অলংকার। আরো দস্যুবৃত্তি রাখো ধর্মে মতি, এই প্রতিশ্রুতি করো সার। ছাড়ো দস্যুবৃত্তি রাখো ধর্মে মতি, এই দুটি পরু সার। এই নাও গয়নাগুলো তোমায় দিয়ে দিলাম। এই নাও, এই নাও। কি বললাম? আজ থেকে দস্যুবৃত্তি ছেড়ে দেবে, এই গয়না বিক্রি করেই তুমি খাবে, কোনো চিন্তা নেই। তুমি বসে পড়ো, তারপর আমি দেখছি। কোনো চিন্তা নেই তোমার, আমি আছি তো। দস্যু, অখুশি হলে এইগুলোই কি সারা জনম চলবে না? জনম মানে আমার ছেলের চলবে। বেশ, গয়না তো পেলে, এবার একটা কাজ করো। কি? আমি তো রাস্তা চিনি না, বাচ্চা ছেলে, কোন রাস্তায় আমাকে এনেছিলে একটু পৌঁছে দাও। তোকে দিতে যাবো আর তুই হাঁকবি, তখন আমাকে সবাই ধরে মারবে। কথা দিলাম কেউ তোমার গায়ে হাত দেবে না, তুমি আমাকে একটু দিয়ে আসবে। চলো না? বেশ, চল দিয়ে আসবো, কিন্তু গয়নার পুডলিটাও নিয়ে যাবো সঙ্গে। কেন? যদি আমাকে ধরে মারে তখন তুই বাঁচাবি, গয়নাটা ফেরত দিলে তবু মারটা কম খাবো। হ্যাঁ, দে পুটলিটা দাও। বেশ, চল। এনেছিলে কেমন করে? কোলে করে। এখন নিয়ে যাবে কেমন করে? হাঁটি হাঁটি। আমি হাঁটতে পারবো না। তুমি এক কাজ করো না। কি? তুমি বসো, আমি তোমার কাঁধে দুদিকে পা দিয়ে বসে মাথাটা ধরে চলে যাব, তোমার কষ্ট হবে না গো। দেখো, বাপের ঠাকুর আমার, হ্যাঁ, দুটো গয়না দিয়ে আবার মাথায় তুলতে হবে। বস। অমন করছো কেন? তোমার 14 গোষ্ঠীর সৌভাগ্য তোমার কাঁধে উঠছি। কি বললি? এই কি বললি? না না, তোমাকে নয়, আমার 14 গোষ্ঠীর সৌভাগ্য যে তুমি আমাকে কাঁধে নিচ্ছ। ঠিক বলেছ। এইটা যদি বলে থাকিস ঠিক বলেছি। ওঠ, বাপের ঠাকুর আমার, শালা জীবনে কাউকে ছেলে পুলেদের কাঁধে তুলিনি, উনি কাঁধে উঠবে। ঠিক আছে, ওঠ। আস্তে উঠবে কিন্তু, যেন পড়ে না যাই, পড়ে গেলে হাত পা ভেঙে যাবে কিন্তু। হ্যাঁ ঠিক আছে, চিন্তা নেই, বস। ও মা, তুমি পুডলিটা বগলে নাও, আমার পা দুটো ধরে রাখো, যদি উল্টে পড়ে যায়। কৃপা হচ্ছে কেমন দেখো। পাটা বুকের মধ্যে দস্যু চেপে ধরেছে। পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা হয়ে যায়, চৈতন্যরূপ চরণ পরশমণির স্পর্শ যখনই হৃদয়ে লাগছে, সারা শরীরটা দস্যুর তখন পুলকিত হয়ে যাচ্ছে। কিরে, জল ফেলছিস নাকি? না। তাহলে প্রস্রাব লেগেছিল, করে ফেললাম। ইস, এ কি রে, গোটা গা ভাসি দিলি। তোমার শরীরটা অপবিত্র ছিল, পবিত্র করে দিলাম।
পবিত্র করে দিলাম। প্রস্রাব দিয়ে কেউ শরীর ধোয়? শোনো না, আমি গঙ্গার জল ছাড়া খাইনি, গঙ্গার জল ফিল্টার হয়ে তোমার গায়ে পড়েছে, কোনো চিন্তা করো নি। চলো। আস্তে আস্তে দস্যু দেখছে এদিকে জগন্নাথ মিশ্র লাঠিয়াল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। দেখেছিস, তোকে বললাম এক্ষুনি তোর বাবনা লাঠি নিয়ে ছুটে আসে। চিন্তা নেই, আমি মাথার ওপরে আছি তো। ওই তো নিমাই একজনের কাঁধের ওপর আসছে, আই ধর ওকে, ঘ্যার ঘ্যার ঘ্যার। দেখলি তো, তোকে বললাম না। এবার কি হয় দেখ। তোমরা একে মেরো না বাবা, আমি পথ ভুলে কোন দিকে চলে গেছিলাম, এ আমাকে কাঁধে করে বাড়ি পৌঁছে দিল। নিমাই, তোর সর্বাঙ্গের গয়নাগুলো কোথায়? ও বাবা, বাবা গো, তোমাকে আর কি বলবো। ও মা, মা এ না খুব গরিব, দেখলাম এর ঘর দিয়ে জল পড়ে, খেতে পায় না, ওই জন্য ওকে আমার গয়নাগুলো সব খুলে দিয়েছি, ও বগলে করে এনেছে, তোমরা যদি বলো ফেরত দিয়ে দেবে। না বাবা, তুই যখন ওকে দান করে দিয়েছিস, দানের জিনিস আর ফেরত নিতে নেই। দান করে ফিরিয়ে নিলে তাকে 7 জন্ম শূকর জনিতে জন্ম নিতে হয়। দান দিয়ে দান ফেরাতে নেই বাবা। তুই এক কাজ কর, আবার সামনেই শীতলা পুজো, তোকে আবার সোনার গয়না দিয়ে সাজিয়ে দেবো, দিয়ে দে। দস্যু, এবার নামি দাও। কি হলো, বসবে তো? না, নিমাই নেবেছে। নাও পুটলি নিয়ে এবার চলে যাও, যাও ধরো। আরে দেখতে আমি নেই, নাও, এগুলো হলে তোমার চলে যাবে, নাও যাও, চলে যাও। কি দেখছো অমন করে আমার দিকে? তখন থেকে তোমার বাড়ি গেলাম, তুমি এত কিছু করলে, কাঁধে করে নিয়ে এলে, এখনো আমাকে দেখে দেখে স্বাদ মিটছে না। কি দেখছো? গয়নার পুটলিটা দস্যু আস্তে আস্তে চৈতন্য মহাপ্রভুর চরণের ওপর রেখে দিয়ে বলছে, ঠাকুর তুমি বলছো আমি চলে যাব, কিন্তু যাবার আগে আমাকে একটা প্রণাম করে যেতে দাও। কিরম কৃপা হয়ে গেল দেখো। যেই প্রণাম করেছে, প্রণাম করে আর উঠছে না, ডাকছে মহাপ্রভু ওঠ। বালক নিমাই ডাকছে, ও দস্যু ওঠো, আরে নিয়ে যাও, গয়না নিয়ে চলে যাও, তোমার স্ত্রী চিন্তা করবে। দস্যু বলে, আমি এই যে গানটি আপনাদের শোনালাম, আমার ঠাকুমা 101 বছর বয়সে মরার আগে আমার শিখিয়ে গেছে। এই গানটি আমার ঠাকুমা খুব গাইত। আপন বলিতে ভবে ছিল যারা, দাগা দিয়ে বুকে চলে গেল তারা। আপন বলিতে ভবে ছিল যারা, বাবা ছাড়া দিয়ে বুকে চলে গেল তারা। আমার মতো সুখী কে আছে বলো? পৃথিবীতে আমার মতো সুখী কে আছে? বাবা ছাড়া আজ থেকে মাতৃহারা, জড়া ব্যাধিগ্রস্ত হয়ে বুদ্ধি হারা। জড়া ব্যাধিগ্রস্ত হয়ে বুদ্ধি হারা। এ পথে চলার তো নাই বিরা, তোমার মধু শান্তি ধাম আর কত দূর বলো হে ঠাকুর, তোমার মধুর শান্তি ধাম আর কত দূর বলো হে ঠাকুর, তোমার মধুর শান্তি। এই কে তুই? মুনিবার শ্রুতিমুনির চরণে এসে আছাড় খেয়ে পড়ল। এ কি রে, তোর কপাল দিয়ে রক্ত বেরোচ্ছে, কেউ মারধর করেছে বোধহয়, কারো বাড়ি চুরি টুরি করেছিলি নাকি? না, তাহলে কে মেরেছে এমন করে? আমার মা আমাকে ঝাঁটা দিয়ে মেরেছে মুনিওয়া। এটা তুই মিথ্যে বলছিস। আর তো ফিরে যাব না গো, আমি আর তো ফিরে যাব না গো। তোমার ওই চরণে আমায় রেখে
তোমার বাড়ি ভিত্ত করে তোমার ওই চরণে রেখে দাও গো তোমার বাড়ি ভিত করে আমি আর তো ফিরে যাব না গো তোমার ওই চরণে রেখে দাও গো আমি আর তো ফিরে যাব না গো বাড়ির তোমার ওই চরণে বিকায়ে গেলাম আর তো ফিরে যাব না গো আমি আর তো ফিরে যাব না গো তোমার ওই চরণে বিকায়ে গেলাম আমি আর তো ফিরে যাব না গো শুধু এ জন্মে নয় জন্মে জন্মে আর তো ফিরে যাব না গো জন্মে নয় জন্মে জন্মে তোমার ওই চরণে বিকায়ে গেলাম আমি আর তো ফিরে যাব না সেই দস্যু মেষ মালি মহাপ্রভুর ঘরের ভিত্ত হয়ে রইলেন প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি এই যে পদাবলীটি শুনছেন লেখক কে কে লিখলেন বৈষ্ণব কবি বাসুদেব ঘোষ মহাশয় আহা হা ও নাগরী রূপটা একবার খালি দেখ কেন রে যে দেখে নাই সে জানে না যে দেখেছে সেই লিখেছে লালে মুখ ঝর ঝর দেখিতে সুন্দর পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধর কিবা রূপ অপরূপ কিবা তার শোভা 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 বাসুদেব ঘোষ কহে জগমন লোভা বাসুদেব ঘোষ কগে জগমন লোভা এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো ব্রজ ছেড়ে নদিয়া এলো এইবার লীলা প্রকাশ হলো ব্রজ ছেড়ে নদিয়ায় এবার এলো বদন ভরে হরি হরি ব্রজ ছেড়ে নদিয়ায় এলো হরে হরি বলো ব্রজ ছেড়ে নদিয়ায় এলো এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো ও কি জগমন ভারে হে বাসুদেব ঘোষ কহে জগমন লোভারে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বাইন্দের আর ছাড়ছি না সময় চলে যাবে রাত হয়ে যাবে চলুন এতক্ষণ আমরা নিত্য নবদ্বীপ ধাম গৌরচন্দিকা তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধু নীরে অবগাহন করলাম এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন একটা ভজন গাই নাকি বাংলা না হিন্দি এই রে মায়েরা বাংলা ধরেছে বাংলা চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন মন চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন সেথায় যাবি প্রাণ জুড়াবি সেটাই যাবি প্রাণ জুড়াবি সেথায় যাবি প্রাণ জুড়াবি সেটাই যাবি প্রাণ জুড়াবি শান্ত হবে মন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মোহন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা
যমুনার জলে জয় মহাবন জয় 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 রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মঘব শিখার বংশীবট দ্বাদশ কানন কেশিগার বংশীবর দ্বাদশ কানন শিখাট বংশীবট দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন কেশি ঘাটে বংশীবর দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন নন্দ যশোদা জয় জয় গোপগণ সীতামাতি সখা জয় ধেনু বৎসগণ রামাধি সখা জয় দেবত ও মাইরা জয় দিতে গেলে এইভাবে হবে না কিভাবে জয় দিতে হয় জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরান নগরী জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় জয় গোপেশ্বর জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা জয় দ্বিজ পত্নী জয় নাগন ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় দ্বিজ পত্নী জয় নাগ কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রাম চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রাম শ্রীরস মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রসলীলা সর্বমনোরম সেই রাস মন্ডল জয় জয় রাধেশে জয় জয় রাসলীলা সর্বমনোরম জয় জয় জল রস সর্বরসার পরকিয়া ভাবে যাহা ভুজেতে প্রধান জয় জয় জল রস সর্বরস পরকিয়া ভাবে যাহা ব্রজিতে শ্রীজন্য ভাপাত পদ্ম করিয়া সর জানব পাদে পদ্ম করিয়া সর কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন দীন কৃষ্ণ দাস গাই নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন নিতাই গৌরী হরি ওম। ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রাম মধুময় সিধাম বৃন্দাবন ওমাইরা বৃন্দাবনে গেলে রাষ্ট্রপতির অনুমতি ব্যতীত আপনাকে ঢুকতে দেবে না বৃন্দাবনের রাষ্ট্রপতিকে প্রেম সে বলো ধামেশ্বরী রাধা রানী কি আচ্ছা তোমাদের প্রসাদ তো পাওয়া হয়ে গেছে নাকি তো এখনো পাওনি কেউ আচ্ছা ওই জন্য জোরটা কম আছে না না কিছু তো মুখ দেখে মনে হচ্ছে পেয়ে এসে বসলো বলো অষ্ট সখী শিরোমণি রাধা রানী কি জোর একটু বেড়েছে আচ্ছা সবাই বলছেন তো যারা বলেননি একবার হাত তুলুন তো দেখি ও সবাই বলেছে